আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজকে পিলার ঢালাই করব। এখানে আগে গাঁথুনি করেছিলাম, এখন বুট ফিটিং করব। বুট ফিটিং করে চাপা ঢালাই করব গাঁথুনির সঙ্গে একসাথে 5 ইঞ্চি গাঁথুনি। তো এটা একটি বাথরুম, এখানে বাথরুমের কাজ করতেছি, এটা কোনো ঘরের কাজ না। তো যারা বাড়ি তৈরি করতে চান, ঘর তৈরি করতে চান, যারা টিন সেট বাড়ি তৈরি করবেন, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন। কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলার চেষ্টা করব। কিভাবে কাজগুলো করবেন আপনারা, কিভাবে পিলারগুলো তৈরি করবেন। বাড়ি তৈরি করার ক্ষেত্রে এখন যেভাবে কাজটা করতেছি, এখানে কিন্তু আমি চাপা ঢালাই করে পিলারগুলো তৈরি করতেছি এবং আমি কিন্তু টিন সেট বাড়ির কাজ কিন্তু অনেক করেছি। আমার চ্যানেলে বহু ভিডিও আছে টিন সেট বাড়ি কীভাবে সঠিক নিয়মে তৈরি করতে হয় এই বিষয়ে। তো অনেকেই প্রশ্ন করেন যে এই যে পিলারগুলো তৈরি করা হইতেছে, এখানে কিন্তু চাপা ঢালাই করে পিলারগুলো তৈরি করব। আগে গাঁথুনি করেছি, এখন পিলারগুলো গাঁথুনির সঙ্গে একসাথে চাপ দিয়ে করব। কিভাবে করা উচিত কাজগুলো অনেকেই প্রশ্ন করেন যে এইভাবে পিলার ঢালাই করলে নাকি ডালাই ফাটে না পিলারের সাইডে, আর আগে পিলার তৈরি করে গাঁথুনি করলে নাকি গাঁথুনি পিলারের সাইডে নাকি গাঁথুনি ফেটে যায়। কেন ফেটে যায়, কোনভাবে করা উচিত, সাথেই থাকেন। এভাবে করলে শক্তপোক্ত নাকি বেশি হয়, ফাটে না। তো এভাবে করলে ফাটে না, ঠিক আছে, কিন্তু শক্ত কিন্তু আপনার দুভাবেই কিন্তু আপনারা কাজগুলা করতে পারেন, কিন্তু কাজগুলো আপনার সঠিক নিয়মে যদি না করা হয় তাহলে যেভাবেই করেন না কেন কাজ কিন্তু আপনার দুর্বল হবে, কাজ কিন্তু আপনার অনেক সমস্যা দেখা দেবে কাজের মধ্যে। এখানে কারণ হচ্ছে, এটাও আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এখানে যে কাঠটা আমি ফিটিং করেছি, এই যে কাঠগুলার সাইডে কিন্তু প্রচুর ফাঁক দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু আমি টেস্ট দিয়ে তার কাটা দিয়ে এখানে জাম দিয়ে দিচ্ছি কাঠটার মধ্যে, যাতে কাঠটা লুজ না দেয়। এই যে ফাঁকগুলো দেখতে পাচ্ছেন ইটের, এগুলো কিন্তু ইটের বেশ কম, কারণ ইট বড় ছোটো আছে, অনেক ইট কিন্তু বড় ছোটো থাকে, যার কারণে কাঠ কিন্তু বুট ফিটিং করার সময় কিন্তু বুটগুলো কিন্তু ভালোভাবে চাপে না। এই বিষয়গুলো খুবই লক্ষণীয়, কারণ আমরা যখন গাঁথুনি করি, গাঁথুনি কিন্তু আমরা ভিতর সাইডে দাঁড়িয়ে গাঁথুনি করি। ভিতর সাইডে কিন্তু প্লাস থাকে, ভিতর সাইডে আমরা শল দিয়ে যখন গাঁথুনি করি ভিতর সাইডে সমান থাকে, আর বাহির সাইডে যে বাঁকাতের আছে এগুলো কিন্তু বাহির সাইডে বের হয়ে যায়। তো এটা হচ্ছে বাহির সাইড, এটা অফ সাইড, এটা ভিতর সাইড না। এদিকে যে বাঁকা তেরা ইটগুলা বেশ কম, ইটগুলা বড় ছোটো এগুলো সব এদিকে বের হবে, এবং এদিকে কিন্তু যে ফাঁকাগুলো থাকে এই ফাঁকাগুলো অবশ্যই ভালোভাবে জাম দিতে হবে কাগজ দিয়ে, যাতে সিমেন্টের পানি বের না হয়। আর এভাবে যদি আপনারা এই চাপা ঢালাই করেন বুট ফিটিং করে আগে গাঁথুনি করে, তাহলে অবশ্যই যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, ভালোভাবে বাঁশ দিয়ে আপনার টেস্ট দিতে হবে যাতে আপনার বুটটা লুজ না দেয়, এবং নিচের সাইডটাও কিন্তু খেয়াল করতে হবে। আমি নিচে তার কাটা মেরেছি ডালাইয়ের সঙ্গে, যাতে নিচ লুজ না দেয়। কারণ অনেক ক্ষেত্রে দেখেছি এইসব কাজ করার ক্ষেত্রে ডালাই যখন করা হয়, ভিতরে ডালাই পড়লে কিন্তু আপনার ডালাই কিন্তু ডালাইয়ের একটা প্রেশার আছে, এই প্রেশারে আপনার চাপে কিন্তু আপনার ডালাই অনেক সময় কিন্তু বুট লুজ মারে। আর ডালাই অবশ্যই 3 একে তৈরি করতে হবে, কড়া করে তৈরি করে ডালাইগুলো করতে হবে। তো আপনার এটার বিষয় হচ্ছে, আপনার এইসব পিলার যদি এভাবে করা হয় তাহলে এই বিষয়গুলো লক্ষ্য করে যদি কাজগুলো করা হয়, এই যেভাবে আমি টানা দিয়েছি, ভালোভাবে সঠিকভাবে টানা দিয়েছি, এভাবে যদি টানা দেওয়া হয় তাহলে কিন্তু কাজগুলো সূক্ষ্মভাবে উঠবে এবং পিলারের কোনো সমস্যা হবে না, গাঁথুনির কোনো সমস্যা হবে না। আর এরকমভাবে যদি সঠিকভাবে টানা না দেওয়া হয়, যদি শুধু এই রশি দিয়ে শুধু বেঁধে দেওয়া হয়, তাহলে কিন্তু ঢালাইয়ের প্রেসারে কিন্তু গাঁথুনি সহ কিন্তু ভেঙে পড়বে। এই বিষয়টা খুবই লক্ষণীয়। আপনারা টিন সেট বাড়ি তৈরি করার সময় আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো, আমি কিন্তু দুইভাবে কাজ করেছি। এরকমভাবে চাপাও করেছি এবং আগে পিলার তৈরি করেও কিন্তু গাঁথুনি করেছি। আপনারা টিন সেট বাড়ি তৈরি করার সময় আগে বিট লেভেল পর্যন্ত এরকমভাবে চাপা করলে, এর পরবর্তীতে বিট লেভেলের উপরে 7 ফিট বুট তৈরি করে পিলার ঢালাই করে পিলারের ভিতরে গাঁথুনি করলে কাজগুলো কিন্তু পারফেক্ট হয়। কারণ এভাবে আপনার যদি ছাপা করা হয় সম্পূর্ণ কাজটা, কারণ টিন সেট বাড়ির যে উচ্চতা এটা কিন্তু বিট লেভেলের উপরেই কিন্তু আপনার 10 ফিট, আর এখানে শুধু সামান্য একটি বাথরুম করতেছি, এখানে 7 ফিট উচ্চতা হবে মাত্র, যার কারণে এখানে ছাপা করতেছি। কিন্তু টিন সেট বাড়ি তৈরি করার সময় কিন্তু সম্পূর্ণ ওয়াল, এত লম্বা ওয়াল 10 ফিট পর্যন্ত ছাপা করলে কিন্তু কাজটা পুরোপুরি একুরেট হয় না, অনেক সময় অনেক প্রবলেম সমস্যা দেখা দেয়। তো অবশ্যই আপনারা আগে পিলার তৈরি করে গাঁথুনিগুলা করলে কিন্তু এটা আমার মতে কিন্তু এটা ভালো হয়। আর অনেকেই প্রশ্ন করেন যে এরকমভাবে চাপা দিলে ফাটে না, আর আগে পিলার তৈরি করে গাঁথুনি করলে পিলারের সাইডে গাঁথুনি ফেটে যায়, এই কারণে অনেকেই করতে চান না।
এটার কারণ হচ্ছে সঠিক নিয়মে কাজগুলো করা হয় না, যার কারণে এই পিলারের সাইডে ফেটে যায়। আমি অনেক কাজই করেছি, ফাটে নাই, আমার কাজ এখনো পর্যন্ত ফাটে নাই। কারণ কাজগুলো সূক্ষ্মভাবে করতে হবে। পিলারের সাইডে যদি গাঁথুনি করা হয়, আগে পিলার তৈরি করে ভালো করে শিপিং করতে হবে পিলারগুলো। শিপিং করার পরে তারপরে সিমেন্ট গুলে গিরুটিন দিয়ে কাজগুলো করলে কাজগুলো কিন্তু এই শক্ত মজবুত হয়, একদম লাইফ গ্যারেন্টি। তো এ পর্যন্তই আপনাদেরকে বলার চেষ্টা করলাম। আপনারা কিন্তু কাজগুলা এভাবে করতে পারবেন, কিন্তু এভাবে করাটা কিন্তু রিস্কি হয়ে যায়। আমার মতে সবচেয়ে ভালো হয় আগে পিলার তৈরি করে আপনারা গাঁথুনি করবেন টিন শেড বাড়ি তৈরি করার ক্ষেত্রে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।